প্রথম সবাই অবাক হয়ে গেছে, আরে সেলুন পাঠাগার, এটা খুবই একটা ভালো উদ্যোগ, কে নিল উদ্যোগটা সবাই জিজ্ঞেস করতো। মানে সবাই একটু অবাক আর কি, সেলুন এমন একটা মানে বিষয় নিয়ে সবাই একটু মানে আনন্দতে মানে বিষয়টা ভালোভাবে গ্রহণ করছে সবাই। নতুনরা আইসা দেখলেও বোঝে তারা, এবং আমরাও বলি দেখো বই পড়তে পারলে পড়ো, সময় লাগলে বই পড়ো। এখন তো এখানে 50টা হবেই বই, ইতিহাস আছে, সাহিত্যিক আছে, গল্পের বই আছে, আপনার যেমন বড় বড় যারা রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, ফরেন শিল্পীদেরও বই আছে, ওয়ার্ল্ড ফেমাস যারা আছে তাদেরও বই আছে, এবং বাচ্চাদেরও বই আছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো ক্লায়েন্ট সবসময় থাকে, তো ওনাদের উদ্যোগ ছিল যে আমরা যেন মোবাইল থেকে একটু বইয়ের প্রতি আমরা ইনভলভ করাই, ঠিক আছে। তো সবাইকে আমরা বলি সময় পেলেই তারা একটু বইটা দেখে। আর এখানের উদ্দেশ্যই তারা এখানে এসেছে যে যারা সেলুনে ওয়েটিংয়ে থাকে তারা যেন একটু হলেও বইয়ের প্রতি তারা যেন ভালোবাসাটা, মানে উনি এটাই চাইছিল আর কি। মূলত আমাদেরকে বুঝাইছে এটা, যে এখন মানুষ যেভাবে মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, তো আমরা চাচ্ছি যে মূলত একটু যারা বই প্রেমিকের মানে বইয়ের প্রতি একটু মুভিংটা রাখার জন্য আর কি। অ্যাকচুয়ালি আমার একটা কাস্টমার ছিল চিটাগাংয়ের, উনি নয়াবাজারে থাকে। ক্লায়েন্টের আবার এই গোলাম মাওলা রনি ভাইয়ের সাথে, আমি ওনাদেরকে চিনি না, ওনার সাথে ওনাদের পরিচয়, গোলাম মাওলা জসিম ভাইয়ের যে সংস্থাটা এটা। তো উনি ঢাকা শহরে অনেক জায়গায় দিছে এবং কি চিটাগাংয়ে দিছে। তো উনি আমাদেরকে সিলেক্ট করছে, পুরান ঢাকায় একটা খুব ভালো সেলুন আছে যেখানে আর কি অনেক লোকের সমাগম হয়, এইখানে দিলে তোমরা জিনিসটা প্রচারটা ভালোভাবে করতে পারবে। তো হঠাৎ করে একদিন আসলো, আসার পরে বললো ভাই আমরা এরকম একটা বইয়েরই করতে চাই। তো আমি বললাম যে এখানে বই রাখতে পারেন, কিন্তু কোনো দলীয় এবং কোনো ধর্মীয় টাইপের কোনো বই অ্যালাউ করবো না। আমরা অ্যালাউ করতে পারি যেটা বিখ্যাত কবি, সাহিত্যিক এবং বাচ্চাদের যা পড়ার যে বইগুলো আছে আমরা এইগুলো অ্যালাউ করতে পারি। তখন উনি আমাদেরকে বললো আপনি দেখেন কোনো প্রবলেম নাই, এখানে কোনো এই ধরনের কিছু নেই, আপনারা অ্যালাউ করতে পারেন। আমাদের তো কাস্টমার অ্যাকচুয়ালি আছে, যা আছে নতুন করে যারাও আসতেছে, আমরা অ্যাকচুয়ালি ওই ধরনের কিছু না, আমরা চাচ্ছি যে মানুষ বই পড়ুক, এটাই মূল উদ্দেশ্য ছিল। এখানে অ্যাভারেজ বই তো আছে, সব ধরনের বই আছে, যারা একটু ভালো মানে শিক্ষিত ওরা একটু ওই ভালো বইগুলো যারা রাইটার আছে ওইগুলাই পড়ে। মূলত মানুষ খুব ভালোভাবে নিছে এটাকে। অ্যাকচুয়ালি বইয়ের প্রতি মানুষের যে ভালোবাসাটা আছে ওটা আমরা ফিল করতে পারি, যে না এখনো মানুষ যে আসে বই ধরে একটু নাড়াচাড়া করে। তারপরে কিছু যারা ইয়ং জেনারেশন আছে ওরা তো বইয়ের সম্বন্ধে অতটা বোঝে না, ওরা আসলে একটু দেখা একটু মোবাইলের প্রতি আবার ওরা ঝুঁকে পড়ে, আমরা আবার ওদেরকে ইনভলভ করি না একটু দেখো। কিন্তু যারা পুরানো আছে ওরা বইয়ের প্রতি বেশি এখনো ফিল পায় এবং বলে যে না এই যে গোলাম মাওলা যে রনি ভাই আছে, যে উনি এটা যে উদ্যোগ নিছে এটা সবাই তাকে ধন্যবাদ দেয়। এবং যারা বই প্রেমিক আছে তারা বলে না এখানে খুব ভালো মানের বই রাখা আছে। আমি এটা পার্সোনালি খুব বেশি এই করি যে মানুষ আসলে ডিভাইস থেকে এই বইয়ের দিকে ফিরে আসুক। আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভালো বিষয় হয়েছে, যাতে আমরা যখন সেলুনে বসে মোবাইল টিপতাম আগে, এখন এসে কিন্তু বই পড়তে পারি। আর একটা বোরিং ইস্যু আছে, যখন আমার 1 ঘন্টা সিরিয়ালে থাকতে হয় তখন কিন্তু আমি মোবাইল টিপে বোরিং হয়ে যাচ্ছি, কিন্তু বই পড়লে মানুষ বোরিং হয় না, এই জায়গাটা ভালো। আগ্রহ আমাদের কাস্টমার ক্লায়েন্ট সব পারমানেন্ট কাস্টমারই আসে, যারা নতুন আসে তাদেরকেও বলি যে আপনি যেটা ওয়েটিং করতেছেন এত টাকা বই নিয়ে আপনারা দেখেন পড়েন, অভ্যাসটা চেঞ্জ করেন। এই সেলুনের মধ্যে তো টিভি চলে না, বই এখানে পাঠাগার আছে, বই ঠই আসলে পড়া যায়। আর বইয়ের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে, আসলে বসে সময় কাটে অবশ্য সময়গুলো। বই পড়লে এখানে যারা আছে ওনারাও খুশি হয় যে বই ঠই পড়তেছে। বই পড়লে ওয়েট করার সময়টা তাড়াতাড়ি চলে যায়, ভালো লাগে এই তো।